লাইটটা জ্বলাই দিই আপনার। একটি বর্গের কর্ণ দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। হ্যাঁ, একটি বর্গের কর্ণ, তাহলে বর্গের কর্ণ মানে যে কোনো একটা মান দেওয়া আছে। ধরো ধরো একটা বর্গের কর্ণ দেওয়া আছে, ধরো 4 সেন্টিমিটার। কত আছে? 4 ধরো। এখন আমরা ফার্স্টে কী করবো, যে কোনো একটা রেখা নিব, রেখা নিলাম, ঠিক আছে। রেখা নেওয়ার পরে এই রেখাটার উপরে আগে 90 ডিগ্রি কোণ আঁকবো। প্রথম কন্ডিশন 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণ আঁকবো। 90 দিয়ে অর্ধেক করে 45 বানাবো। এই 90 আঁকাইলাম, এই যে 90 আঁকাইলাম, ঠিক আছে। এখন 90 দিয়ে প্রথম অবস্থায় কী করলাম, 90 আঁকাইলাম, ঠিক আছে। এখন 90টা অর্ধেক করে কী করবো, 45 করবো। তাহলে এখান থেকে এই মানটা যতটুকু মান আছে, এখানে যতটুকু মান আছে সেই মানটা নিয়ে আমি এটা অ্যাড করব, ঠিক আছে। এখন এটা কত হইলো, 45। কত হইলো? 45। ধরো যে 45, ঠিক আছে। এখন 45 আমরা কর্ণ দরকার না, এই কর্ণটা সমান করে এই কর্ণটা কেটে নেব। কেটে নেওয়ার পরে এইখানে কর্ণটা কাটবো, ঠিক আছে। এখন এই যে কোণটা যেন হইল, এই যে যেখানে যে 45 ডিগ্রি কোণ আঁকালাম না, এই যে এখানে 45 যে কোণটা হইলে এই কোণটা আবার এখানে আঁকাবো, এখানে 45 আঁকাবো, 45। তাহলে এখানে যতটুকু মান আছে, এই যেখানে এই মানটা এখানে কী করবো, ততটুকু মান দিয়ে আঁকাবো। তাহলে আমাদের এখান থেকে এটা একটা হয়ে গেল, ঠিক আছে। এখন দেখা যেতেছে কি এখানে যতটুকু মান হইল না, এই মানটা দইরা এই জায়গার ভিতরে পিছনে একটা বৃত্তচাপ আঁকবো, এখান থেকে দইরা আবারও এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে এখান থেকে কোনটা হইল কি, একটা যোগ করলাম। তাহলে এটা কি কর্ণ, এটা কি কর্ণ। ধরো কর্ণ, ধরো কে ধরি আমরা, তো কে, তাহলে এই কর্ণটা কি কি। তাহলে আমরা যদি ধরি এটা বি সি এ বি সি ডি, এটা কি কর্ণ, এটা কি কর্ণ। এটা হচ্ছে কি নির্ণয়, এটা হচ্ছে রম্বস। কি এটা কি হলো, রম্বস। রম্বসটা কীরকম হয়েছে, এটা হচ্ছে কর্ণ। আর এখানে কোন কত ডিগ্রি হবে, 45। তো এটা কত আছে, 45। তো এখানে কত আছে, নিচেও আছে 45, এটা আছে কত, 45, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 90, এখানে কত 90, এখানে কত 90, এখানে কত 90, এখানে কত 90, ঠিক আছে। এটা কি, এটা কিলো রম্বস, কিলো রম্বসের তো বর্গের একটি কর্ণের দৈর্ঘ্য আছে, বর্গটি আঁকো। কর্ণের দৈর্ঘ্য দিয়ে আমি বর্গটি আঁকাইছি, রম্বসটা আছে মানে কি এটা তো কর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে, রম্বসের না বর্গের কর্ণ, কি কর্ণ, বর্গের কর্ণ দেওয়া আছে, এটা বর্গের কর্ণ দেওয়া আছে। এই যে তুমি বর্গ কাকে বল, বর্গের যে চতুর্ভুজের 4টা বাহু সমান, কোণগুলো 90 ডিগ্রি আর কর্ণদ্বয় সমান, তাকে বলা হয় কি বর্গ। এখন এই কর্ণ ওরা একটা কর্ণ দিয়ে দিছে, কিছু দিছে, কি দিছে, কর্ণ দিছে, এই কর্ণটা দিয়ে দিছে। এখন কইছে যে বর্গটা অঙ্কন করো। তাহলে কর্ণ দিয়ে বর্গ আছে, বাহু না। যদি বলতো বাহু দেওয়া আছে তাহলে আমরা কি করতাম, যদি বাহু দেওয়া থাকে এভাবে নিয়ে এখানে 90 ডিগ্রি কোণ আঁকাইতাম, ঠিক আছে। আঁকানোর পরে এই বাহু এখান থেকে কাটতাম, এই বাহুটা সমান কাটতাম, আবার এখান থেকে বৃত্তচাপ আঁকতাম, এই বৃত্তচাপ আঁকতাম। তাহলে এটা যদি বর্গের বাহু দেওয়া আছে, আগে দেওয়া আছে কি কর্ণ। 2 নম্বর প্রশ্নটা কি বলছে, একটি ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 11, পরিসীমা কত 11। তাহলে আর দুইটা কি দেওয়া আছে, কোণ দেওয়া আছে। তাহলে দুইটা কোণ মানে কি, একটা কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি। তা 60 ডিগ্রি কোণ কেমন, একটা কোণ ধরলাম আর একটা কোণ ধরলাম, এই জায়গায় দুইটা কোণ ধরলাম। খ নম্বর, এটা হচ্ছে ক নম্বরে, আর হচ্ছে কি খ নম্বরে। তাহলে এটা 60 ডিগ্রি মানে কি, 60 ডিগ্রি মানে একটা চাপের উপরে, কি এর উপরে, চাপের উপরে, ঠিক আছে। নিচেরটা আসে নাই, এবার আসছে, এবার আসছে। এই যে আসছে, এটা একটু পিছন নিতে, তাহলে তোমাদের আয় করে, ঠিক আছে। চাপের উপরে, কের উপরে, চাপের প্রথমে একটা 60 ডিগ্রি কোণ আঁকবো। 60 ডিগ্রি কোণ আঁকে আমরা যে কোনো একটা চাপ নিয়ে, এদিকেও একটা 60 ডিগ্রি যে কোনো একটা চাপ নিলাম, যে কোনো চাপ নেওয়ার পরে যদি এটার যদি আমি যদি একটা চাপ দিয়ে করি তাহলে 60 ডিগ্রি কোণ হয়েছে।
কত ডিগ্রি এটা? 60 ডিগ্রি। এটা কত? 60 ডিগ্রি, ঠিক আছে। জি স্যার। আর 45 ডিগ্রি যদি করি, 90 অর্ধেক করলে কত? 45 হয়। জি স্যার। তাহলে এখানে আমি কি 90 আঁকাবো, কত কি আঁকাবো? 90। 90। প্রথম চাপ, দ্বিতীয় চাপ, তৃতীয় চাপ, এই দুইটা চাপ মিলে আবার উপরে চাপ আঁকাবো। এই চাপ দিয়ে কী করলাম? 90 আঁকলাম। কি আঁকছি এটা? 90। হ্যাঁ, 90 যদি দুই ভাগে ভাগ করি কত হইব? 45। 90 দুই ভাগ করলে কত? এই জাতে কত হইব? এই যে জাতে সমান করে। তাহলে এখান থেকে এই দিকে একটা চাপ, এখান থেকে এদিকে একটা চাপ, দুই চাপ মিললে কত হইল? 90। এই 45, ঠিক আছে। এখন আমি 11 সেন্টিমিটার নিব। কত নিব? 11 পরিসীমা 11 নিব। এই যে 11 নিলাম, ধরো দেখো তুমি একটু, এই 11 নিলাম, যায় না স্যার। ঠিক আছে। এই যে 11, হ্যাঁ দেখা যায় না? 11 নিলাম। সেটা তুলা দিলে স্যার ভালো করে দেখা যেত হালকা নিজেরা। আর উঁচা করো, উঁচা করলে হয় না? যেমনি স্যার দেখা যায় সবাই দেখে। দূরে গেলে যাবে তো কইরা খাতা। আচ্ছা 11 এদিকে হচ্ছে এভাবে দূরে, এভাবে দূরে, এভাবে টাকাটা দূরে, ঠিক আছে। 11 হিসেবে চলে গেছে স্যার। হ্যাঁ খাতা খান দিন চলে হ্যাঁ, গেছে। দেখো 11। এখন এই দিন করলাম 11 নিলাম না? স্যার 11 নেওয়ার পরে এই সেম কাজটা এখানে কত হয়েছে? 60। একই চাপ দিয়ে এখানে বৃত্ত ডাকবো, এই জায়গায় বৃত্ত ডাকবো, আবার এই জায়গায় বৃত্ত ডাকবো, দেখো করলাম বিশ্ব বুঝছো, একই মাপ নিছি না? জি স্যার। এখন এটারে কি করবো? অর্ধেক করবো। কি করবো? অর্ধেক 45। 45 করে নিব। এটার 60-এর অর্ধেক করলে 30, তাহলে 30 অর্ধেক করে নিতেছি। এটার অর্ধেক করলাম, আবার এই 45-এর এটার অর্ধেক করবো। কত করবো? অর্ধেক। এটা অর্ধেক, এটা অর্ধেক করে দিব। তো অর্ধেক করলে কত হইতেছে? এটা হইতেছে তোমার এইটা, আর এখানে কত দিতেছে? ঠিক আছে, জি স্যার। একটু বাকি হয়েছে এটা। এখন এই অর্ধেক যতটুকু মান হয়েছে, যে যতটুকু মান হয়েছে না, জি স্যার। এই মান হয়েছে না, এই মানটা এখানে কাটবো। আর এখানের যতটুকু মান হয়েছে, এই 45 অর্ধেক, এটা এই মানটা কি করবে? এখানে কাটবো, ঠিক আছে। তাহলে এটা কত হইলো? এটা কত হইলো? 30। আর এটা কত হইলো? 22.5। 22.5। ঠিক আছে। এখন এই 22.5 এখানে যে কোণটা হয়েছে, এই যেখানে যে হয়েছে যে কোণটা, এই কোণটা আবার কি করবো আমরা? এই আবার এই যাওয়া আবার এখানে পুরোপুরি এঁকে দিলাম, কারণ একই তো মাপ নিছি। তাহলে এখান থেকে নিয়ে এই জায়গায় যতটুকু মান আছে এই মানটা এটা কেটে দিব সমান করে এই কোণের, ঠিক আছে। আর এখান থেকে নিয়ে এই কোণটা যতটুকু হয়েছে না, জি স্যার। এই কোণটা সমান করে আবার এখানে কেটে দিব। এখন যদি আমরা যোগ করে দিই, ধরো এটা যোগ করলাম, আর এটা যোগ করলাম, স্যার ইয়া তো যায়, এটা বুঝতে যোগ করে দিলাম। তাহলে কত? এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। আর এটা ধরো ই এফ জি এইচ, ধরো উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে ত্রিভুজ কোনটা হইল? এ বি সি ত্রিভুজ, এ বি সি পরিসীমা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমাদের ক নম্বরে বলছে একটি বর্গের কর্ণ দেওয়া আছে, বর্গটা অঙ্কন করো। খ নম্বরে বলছে বর্গটাকে আমরা রাখলাম। আর খ নম্বরে গিয়ে বলছে আমাদের দুইটা কোণ দেওয়া আছে। কটা কোণ দেওয়া আছে? দুইটা কোণ দেওয়া আছে, একটা পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটা অঙ্কন করো। তাহলে দুইটা কোণ মানে আছে কি? একটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, কত ডিগ্রি? একটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, একটা কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। 60 ডিগ্রি আমরা অর্ধেক করবো, কত করবো? অর্ধেক মানে 30 ডিগ্রি নিব। আর 45 অর্ধেক করবো কত? 22.5 নিব, ঠিক আছে। করে নিব, করে নেওয়ার পর এটা কত ডিগ্রি আঁকেছি? 30, কত? তাহলে এখানে কত হইব? 30 আঁকেছি। জি স্যার। আর এখানে গেছি কত? 22.5, 22.5 বা 22.5, এখানে 22.5 কাকেছি। তাহলে এটা দেখা যাবে কি এই কোণটা, আবার এই কোণটা তাহলে বেশি বাইরে যাবো গা। তাহলে এই বিশ উদ্দিষ্ট ত্রিভুজ হয়ে যাবো। এটা হচ্ছে কি সেকেন্ডটা। 3 নম্বর পার্টে কি বলছে দেখো, 3 নম্বর কি বলছে? বলছে মানে বর্গের পরিসীমা। 3 নম্বর কি বলছে? বর্গের পরিসীমা। পরিসীমা। তো পরিসীমাটা আমরা ফার্স্টে করবো। কি করবো? পরিসীমাটা ফার্স্টে করবো। পরিসীমা কত নিব? 11। এখান থেকে মেপে আমরা প্রথম অবস্থায় 11 নিলাম, ধরো এটা নিলাম, এই 11, ঠিক আছে। এই দিকে 11 নিলাম। এই 11 নেওয়ার পর এটাকে কয় ভাগে ভাগ করবো? 4 ভাগ। 4 ভাগে, রম্বস 4 ভাগ। কয় ভাগ করবো? 4 ভাগে। এখান দিয়ে ধরে আমরা কত? 4 ভাগে, মানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে চাপ নিচের চাপ, এখান থেকে নিয়ে আবার কি উপরে চাপ নিচের চাপ। প্রথম একটা হইল,
দেখো ফার্স্টে সেকেন্ড বার আবার কি করব, উপরে চাপ নিচে চাপ, নিচে আবার নিয়ে উপরে চাপ নিচে চাপ। দ্বিতীয়বার হইল সেকেন্ড ক্ষেত্রে আবার হইলো কি আরেকটা হইলো, এইটারও আমি আবার 4 ভাগে ভাগ করে নিব। ঠিক আছে, এটা কি উপরে চাপ নিচের চাপ। নিচে চাপ, এখানে আবার নিব অনুভাবে উপরে চাপ নিচে চাপ। এটা আবার করে কী করলাম, তো কয় ভাগে ভাগ হইল? 4 ভাগে ভাগ হয়েছে। এটা ছিল কত 11, কত ছিল 11। তো 11 ভাগ এটা কত 11/4 একটা পার্ট, এটা 2 11/4 2 নম্বর পার্ট, এটা 3 11 কত 4 আর 4 11/4 4টা পার্ট। কটা পার্ট হলো? 4টা পার্ট হলো। এখন 4টা পার্ট একটা পার্ট নিয়ে আর একটা কোণ দেওয়া আছে, কোণ দেওয়া আছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণ আমরা কেমনে আঁকি? একটা চাপ নিয়ে যে কোনো একটা মান নিব, মান নেওয়ার পরে এই মানটা সমান করে আমি যে কোণ রাখবো এটা 60 ডিগ্রি বলবো। কত ডিগ্রি কোণ? 60 ডিগ্রি কোণ। ঠিক আছে, প্রথম অবস্থা আমরা কি আঁকাবো? রম্বস। কি আঁকাবো? রম্বস। যার কোণ 60 ডিগ্রি হয় যে কোনো একটা রেখা নিব। রেখা নেওয়ার পরে এই এতটুকু যে মান আছে, এই মান এতটুকু মান কেটে নিব। তো কেটে নিলাম, ফার্স্ট আমরা এটা কেটে নিলাম। এখন আমাদের কি কোণ আঁকাই দিব না? এই 60 ডিগ্রি কোণটা আমরা আঁকাবো। 60 ডিগ্রি কোনটা আঁকাবো? এই 60 ডিগ্রি কোণ আমরা এখানে আঁকাবো। ওই 60 ডিগ্রি মাপ নিয়ে এই কোণ আঁকাবো। তাহলে কোণ আঁকাইলে এখানে কত পাইলাম? কি এই সেকেন্ড ভাগটা পাইলাম না? এখন এখানে যতটুকু মান আছে, এই যে যতটুকু মান আছে এই মানটা দুইটা উপরে চাপ আর নিচে চাপ। এখন যদি যোগ করে দিই মিলা দিল শেষ। ইকুয়ালেন্স কি শেষ। রম্বস। সেটা কি হলো? রম্বস। এই কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর এর বাহুটা কত হইব? 4 রে 11 তো ভাগ 12 রে 11 দিয়ে 4 দ্বারা ভাগ করলে কত হইব? যা হইব তাই। তাহলে 11/4 এটা। এটা কত? 11/4। এটা কত? 11/4। এটাও 11/4। আর এই রম্বসের কোণ কত? 60 ডিগ্রি। যে রম্বস কাকে বলে? যে চতুর্ভুজের 4টা বাহু আর কোণগুলো সমকোণ না, মানে 45 30 হতে পারে, 60 হতে পারবো, 90 চেয়ে ছোট হইব, এই কোণগুলো বলে রম্বস। ঠিক আছে, বুঝা গেছে ব্যাপারটা? পারা যাবে না? জি স্যার।